যে আমি যেই দুই টার্ম আমি ছিলাম আমি ডেফিনেটলি স্বাধীনভাবে অফকোর্স কাজ করতে কালেকটিভে কাজ করতে হয় আমি একটা কমিটির সাথে ছিলাম আমি একটা রাষ্ট্রের আন্ডারে ছিলাম তো সেই রাষ্ট্রর পরিকল্পনা এবং কমিটির সিদ্ধান্ত মেনেই আমি কাজ করেছিলাম কিন্তু কাজ করতে যে আমি কোনো বাধা পাই নাই আমি দুই একটা এক্সাম্পল দিতে চাচ্ছি যে আমার দ্বিতীয় টার্মে আমি টেকনিক্যাল কমিটিটাকে মানে নতুনভাবে পুনর্গঠন করেছিলাম টেকনিক্যাল কমিটির আন্ডারে আমরা প্রায় প্রথম 4 বছরে আমরা 400 জন লাইসেন্সধারী কোচ বাংলাদেশে সৃষ্টি করেছিলাম যার আগ পর্যন্ত মানে স্বাধীনতা থেকে 2016 পর্যন্ত কোচের সংখ্যা ছিল মাত্র 50 জন তো সেই জায়গায় স্বাধীনতা না পেলে কাজ করার ক্ষেত্রে এরকম একটা পরিকল্পনা করে বাস্তবায়ন করা পারা যেত না দ্বিতীয় ছিল যে আমাদের সময় যে অনেকগুলো অভিযোগ এসেছিল আমি যখন 2020 সালে ডিসকন্টিনিউ করি তারপরে অনেক অভিযোগ এসেছিল এখন অভিযোগ আসা আমি মনে করি অভিযোগগুলোকে আমলে নিয়ে তদন্ত করা এবং তদন্ত রিপোর্টটাকে প্রসেসটাকে ট্রান্সপারেন্টলি সবার সামনে পেশ করা আমি মনে করি একটা ধারাবাহিক প্রক্রিয়া তো আগামীতে যদি আমি নির্বাচিত হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করি তাহলে অফকোর্স যে অব্লিগেশনগুলি আমার প্রতি থাকে সকল অব্লিগেশনগুলি আমি লিগালি পালন করব এখন অব্লিগেশন একটা যেরকম আছে ফুটবলটাকে এগিয়ে নেওয়া ফুটবলের ব্র্যান্ডটাকে যেন কোনোভাবে মনোক্ষুণ্ণ না হয় কারণ আমরা অনেক সময় অনেক নেগেটিভ কথা বললে কিন্তু ব্র্যান্ডিংটাকে আমরা নষ্ট করে দিই এবং ব্র্যান্ডিংটাকে ঠিক রাখার জন্য একটা মাত্র উপায় হলো ট্রান্সপারেন্টলি কোনো প্রসেসটাকে এগিয়ে নেওয়া সো যেটা আমি ডেফিনেটলি আমি জানি আমি বুঝি আর আমি কমিটমেন্টটা দিচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে এক দেশে যে কোনো দেশে আইনে প্রক্রিয়াতে এক ইস্যুতে দুইবার বিচার হয় না তা আমাদের লক্ষ্য রাখতে হবে যে অনেক ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের আমি যতটুকু জানি দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছিল বাংলাদেশের প্রচলিত মন্ত্রণালয় যেটা ক্রীড়া মন্ত্রণালয়ের অনেক ক্ষেত্রে ইনভেস্টিগেশন করেছিল ফিফা নিজেও ইনভেস্টিগেট করে দুই একটা সিদ্ধান্ত ওদের মতো করে দিয়েছিল তো যেখানে ইনভেস্টিগেশন হয়ে গেছে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেছে সেখানে আমি মনে করি না এটা কোনো রাইট লিগাল প্র্যাকটিস হবে রিওপেন করার জন্য যেখানে অভিযোগ এখনও মানে কি বলবো প্রক্রিয়াধীন আছে অথবা অভিযোগগুলোকে ফাইনালি নিষ্পত্তি করা হয় নাই সেখানে অবশ্যই ধারাবাহিকভাবে আমরা ওগুলোকে অ্যাড্রেস করবো এবং কমপ্লিট করবো